আমরা মুসলিমরা আহলুল কিতাব নই, লিখিত কিতাবের জাতি নই, যে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব থাকতেই হবে এমনটা নয়। আহলুল কিতাব হলো মুসা আলাহিসাল্লামের উম্মাহ, ঈসা আলাহিসাল্লামের উম্মাহ, দাউদ আলাহিসাল্লামের উম্মাহ, তারা আহলুল কিতাব। আমরা আহলুল কিতাব না, আমরা আহলুস সুদূর। আহলুস সুদূর আহলুল কুলুব, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদূরিল্লাযিনা উতুল ইলম। এটি সুস্পষ্ট কতগুলো ভার্স, আয়াত, নিদর্শন। কোথায়? গ্রন্থে, অন্তরে, সিনায়। এটি সিনার উম্মত, এটা গ্রন্থের উম্মত না। নাজ্জালাহু আলা কলবিক, তিনি এটা নাজিল করেছেন আলা কলবিকা, কলবের উপরে। ইলেকট্রনিক কপি, সফট কপি। কোরআন হার্ড কপি আসেনি। কোরআন এইভাবে লিখিত অবস্থায় আসমান থেকে আসেনি। তাওরাত, জাবুর, ইনজিল, সহফ সব লিখিত অবস্থায় এসেছে, হার্ড কপি এসেছে। কিন্তু এটা এসেছে হৃদয় কপি, সফট কপি, নুরানি কপি, ইলেকট্রনিক কপি। এজন্য এটা অন্তরে অন্তরে চলে, কারণ এটা জীবিত, এটা জীবিত। ও কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, তোমার কাছে ওহীরূপে পাঠিয়েছি রূহ। রূহ তো নিজে জীবিত, আরেকজনকে জীবন দেয়। ইয়াজিউল কুরআনু কাররাজুলিস সাহিব ইয়াউমাল কিয়ামা, নাসিরউদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস। কিয়ামতের দিন কোরআন আসবে কাররাজুলিস সাহিব, ক্লান্ত শ্রান্ত মানুষের ছবি ধরে কোরআন আসবে। এই আকৃতি নিয়ে আসবে না, বই আকারে আসবে না, কারণ কোরআন আসলে কোনো বই নয়, সে এক জীবন্ত সত্তা, রব্বুল আলামিনের সিফাত, রব্বুল আলামিনের গুণ। সেটা জীবন্ত সত্তা, সে আসবে কাররাজুলি সাহিব। সাহেব মানে হলো সিন আলিফ হা বা, সাহেব মানে ক্লান্ত শ্রান্ত, তাবান জালান, মানে কারি যেমন, হাফেজ যেমন কোরআন পড়তে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় আমাদের ইকবাল সাহেবের বডির মতো হয়ে গেছে, বা জাকির নায়েক সাহেবের বডির মতো হয়ে গেছে কোরআন পড়তে পড়তে। তো কোরআনও কিয়ামতের দিন ওই রকম একখান বডি নিয়ে আসবে, খুব নাদুস নাদুস বডি নিয়ে আসবে না, ক্লান্ত শ্রান্ত বডি নিয়ে কোরআন আসবে। কেন? যাতে কারি সাহেব বুঝে, হ্যাঁ তোমাকে নিয়ে আমারও তো অবস্থা হয়েছিল পড়তে পড়তে। তাহলে কোরআন এটি কোনো গ্রন্থ নয়। কোরআনওয়ালারা আহলুল কিতাব না, আহলুল কুলুব, আহলুস সুদূর। আনাজিলুহুম ফি সুদূরিহিম, শেষ উম্মতের ব্যাপারে আগের যুগের আসমানি কিতাবগুলোতে লেখা আনাজিলুহুম ফি সুদূরিহিম, তাদের লাইব্রেরি তাদের সিনায়, তাদের ইনজিল, তাদের গ্রন্থ কোথায়? তাদের সিনায়। এক একজন উম্মতে মুহাম্মাদিয়া এক কপি কোরআন, এক একজন হাফেজ এক কপি কোরআন। কদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলা, আল্লাহ তোমাদের কাছে জিকির নাজিল করেছেন, সেই জিকির হলো রাসূলা। রাসূল জিকির কে? সূরা তালাকের 10-11 নম্বরে আয়াত। যিকরান, আল্লাহ জিকির নাজিল করেছেন। জিকির কি? রাসূলা, রাসূল নিজে, জীবন্ত কোরআন, চলমান কোরআন। এই জন্য আসল কোরআন হলো এই উম্মতের যারা হাফেজ হুফাজ তারা। আর এইটা তো এক কপি ছিল হযরত হাফসার ঘরে, নবীজি লিখে রেখেছিলেন, পরে সেখান থেকে হযরত ওসমান কপি করে করে পাঠিয়েছেন। কিন্তু এই কোরআন মূলত হলো সফট কপি, সম্ভবত, খুব সম্ভব। এই জন্যই এই যুগে সফটওয়্যারের এইরকম বন্যা বয়ে গেছে সারা পৃথিবীতে, যেহেতু এই যুগের যে মহাগ্রন্থ, জ্ঞানের মূল উৎস কোরআন, সে নিজেই এসেছে সফট কপি রূপে। এই জন্যই এত সফটওয়্যার, এত সফট যন্ত্রপাতির বিশ্বব্যাপী সয়লাভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মিসলা সলাতিল জারাস,
সে তো এসছে টন 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 করে রিংটোন বাজিয়ে বাজিয়ে। সফট কপি, রিংটোন কি কোনো গ্রন্থে বাজায়? ওই তো এসছে ইলেকট্রনিক ওয়েব সাউন্ড রিংটোন তৈরি করে। আলহামদুলিল্লাহ, এই জন্য হাফেজদের এত মূল্য, কারিদের এত মূল্য। যাই হোক, গত পর্বে, আজকে তো তৃতীয় পর্ব, দ্বিতীয় পর্বে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ছোট্ট কালেমাটির বিশ্লেষণ করেছি, সেটা আছে, আপনারা ওখানে দেখবেন। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে দারসুল কোরআনটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কালিমাতুল মুফরাদা ইযা উদিফাত ইলাল মারিফা তুফিদুল উমুম। একক কোনো শব্দ মারিফার সাথে এদাফাত হলে, সম্বন্ধিত হলে, এটা ব্যাপক ফায়দা দেয়। মানে এই বিষয়ে যতগুলো কিছু আছে, যত আফরাদ আছে, যত একক আছে, সমস্ত একক তার ভিতরে চলে আসে। এই জন্য বিসমিল্লাহ মানে বেজামিয়ে আসমা ইল্লাহিল হুসনা। বিসমিল্লাহ মানে যেহেতু ইসিমকে এদাফত করা হয়েছে মারিফার দিকে, এই জন্য জামিউল আসমা আল হুসনা এখানে মুরাদ। আমি শুরু করছি আল্লাহর নামে, আল্লাহর সমস্ত নামের সাহায্য নিয়ে, সমস্ত নামের সাহায্য নিয়ে আমি শুরু করছি। এটা আরবি গ্রামার অনুসারে তর্জমা এটা আসে, কিন্তু আমরা সাদা মাটাভাবে বলি আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে, সেটাও ঠিক আছে, কিন্তু এর গভীরে গ্রামার থেকে যেই মর্মটা আসে, সেটা আল্লাহর সমস্ত আসমাকে 99 নাম সহ আরও যত নাম আছে আমাদের জানা অজানা, সবগুলো এখানে আসে। বিসমিল্লাহ, এই বাটা হলো বাউল ইস্তেআনাহ, সাহায্য লাভের বা। ইসমুল্লাহ, মহাবিশ্বের যত অস্তিত্ব আছে, বিশ্বে যত কিছুর অস্তিত্ব আছে, আজকের এই ক্লাসরুমে এলমি মজলিসে আমরা যারা আছি, যা কিছু আছে এখানে, ছোট বড়, অ্যাটমিক, পারমাণবিক বা আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র অস্তিত্ব যা আছে, সব কিছুর অস্তিত্ব এসেছে আল্লাহর নাম ও গুণ থেকে, তার নাম ও গুণ থেকে, তার খালেক, আল খালেক, স্রষ্টা, ক্রিয়েটর, এই নাম থেকে, এই গুণ থেকে এসেছে গোটা মহাবিশ্ব। এই নাম, এই গুণ থেকে এসেছি আমরা, আপনারা সবাই। আমাদের এই ভাষা, আমাদের এই জিহ্বা, আমাদের এই জিহ্বার মধ্যে থাকা লক্ষ লক্ষ কথার সেল, স্পিকার সেল, যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। হাত থেকে একটা কথা আসবে না, জিহ্বা থেকে কেন আসবে? যেহেতু সেলগুলো ওখানে সৃষ্টি। তো এই সৃষ্টিগুলো এসেছে আল্লাহর আল খালেক নাম এবং এই গুণ থেকে। এই জন্যই যেই কোনো কাজে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যে ইলম নিয়ে এখন এখানে কথা বলছি, সেটা আল আলিম, আল্লাহ তাআলার আল আলিম, এই নাম, এই গুণ থেকে এই বুখারী, এই আল কোরআন, আরও যত যত জ্ঞান এবং জ্ঞানের সামগ্রী, জ্ঞানী পণ্ডিত, সব এই নামের মহাস্মৃতি, মহাসয়লাভ, বিশ্ব মহাবিশ্বব্যাপী। বিসমিল্লাহির রহমানির রহিম। যত রিজিক এই পৃথিবীতে, পৃথিবীর বাইরে, গ্যালাক্সির জগতে, মহাকাশে, জান্নাতে, যেখানে যা আছে, সব আল্লাহর আর রাজ্জাক নাম ও গুণ থেকে এসেছে। নাম ও গুণ কেন বলছি? কারণ কুল্লু ইসমিন মিন আসমাইল্লাহিল হুসনা
ইয়াদুল্লু আলা মা'নান ওয়া সিফাতিন উলিয়া লিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ তাআলার প্রত্যেকটা নাম তার একটা মহা অনন্ত গুণের উপরে দালালাত করে, গুণকে বুঝায়। তার কোনো নামেই গুণহীন নয়, গুণবাচক নয়, এমন একটা নামও আল্লাহর নেই। প্রত্যেকটা নামের ভিতরে তার পরিচয়ের সাথে একটা গুণেরও কি দিশা দেয়া আছে। সেই তার অনন্ত নাম, অনন্ত গুণাবলী থেকেই আমি, আপনি, আপনারা, আমরা সব কিছু সবাই। তাহলে বিসমিল্লাহ যায় না কোথায়? সকল সেক্টরে তার বিচরণ, সকল অণু পরমাণুতে তার বিচরণ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে যিনি, আগে আল্লাহর নামে যিনি আর রহমান আর রহিম। মুশরিকরা বলতো বিসমিল্লাতে ওয়াল উজ্জা, তারা লাত আর উজ্জার নামে শুরু করত। সেখানে আল্লাহ শিখিয়েছেন প্রকৃত সত্য, যেটা বাস্তব, যার নাম ও গুণ থেকে সব কিছু, তার নামেই তো শুরু করতে হবে। শুরুটা যিনি করেছেন, মহাবিশ্বের শুরু তো তার থেকে শুরু, হুয়াল আউয়ালু ওয়াল আখির। তাহলে কার নামে আমরা বলবো? এই মোবাইল কোম্পানি বানিয়েছে, বাট ইন্নাল্লাহা ইয়াসনাউ কুল্লা সানিইন ওয়া সানআতা, প্রত্যেক নির্মাতা এবং নির্মাতার নির্মাণ সামগ্রী সব কিছু আল্লাহই হলেন স্রষ্টা। কে স্রষ্টা? এই মোবাইলের কোম্পানি, যেই লোকগুলো, তাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। তারা যে এই মোবাইল বানিয়েছে, যে প্লাস্টিক দিয়ে, স্টিল দিয়ে, আরও যা কিছু আছে সব কিছু দিয়ে, এগুলি কার সৃষ্টি? এগুলো একসাথ করেছে যে ব্রেন দিয়ে, সেটা কার সৃষ্টি? যে চোখ দিয়ে দেখে দেখে এটা করেছে, কার সৃষ্টি? আপনি যেখানে হাত দিবেন, নিজের তো কিছুই নেই, আছে সব কার? মানুষের একটাই গুণ, মানুষের গুণ হলো নাই গুণ। শুধু মানুষ নয়, গোটা সৃষ্টি জগতের গুণ একটাই, সেই গুণটার নাম হলো নাই গুণ, কিছুই নেই। যেটাতে হাত দিবেন, কে? আল্লাহ। আমরা নাই গুণের অধিকারী, আর আল্লাহ হলেন আছে গুণের অধিকারী। এই জন্য বলা হয় বেয়াদিকাল খাইর, বেয়াদিকাল, যত আছে, যত কল্যাণ সব তোমারই হাতে, তোমারই কাজ, আর কারো কাজ নয়। আর আমার কাজ কি? আমার গুণ কি? আপনার গুণ কি? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। সব ফকির গোষ্ঠী তোমরা, কিচ্ছু নাই, ফকির ইলাল্লাহ। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, জ্ঞান আল্লাহর গুণ। মনটা আল্লাহর দিকে না গেলে এই জ্ঞানটা আপনি পাবেন না, আমি পাবো না, তিনি দেবেন না। অকুর রব্বি জিদনি ইলমা। জ্ঞান কি সরস্বতীর গুণ? সরস্বতীর গুণ না, এটি কোনো মানুষও দিতে পারে না। জ্ঞান যিনি আল আলিম, আল আল্লাম, আল্লামুল গুয়ুব, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, বিকুল্লি শাইইন আলিম, যিনি, জ্ঞান হলো তার গুণ, তার থেকে চাইতে হবে। কতই না জ্ঞানী সে শিশু, সে কিশোর, সে তরুণ, সে বৃদ্ধ, যে জ্ঞানের যিনি দাতা, তার কাছে জ্ঞান চেয়ে নেয়। অকুর রব্বি জিদনি ইলমা, বলো হে রব, আমার জ্ঞান বাড়িয়ে দাও। কি বাড়িয়ে দাও? জ্ঞান বাড়িয়ে দাও। দুধ পান করে যেমন জেদনি দোয়া আছে, তেমনি ইলম শেখার আগে পরে এই দোয়াটা আছে, জিদনি জিয়াদা। যত বেশি শিখবেন ততই আপনার অমরত্ব আসবে। হায়াতুল কুলুবি বিল ইলম ও মাউতুল কুলুবি বিল জাহলি। মূর্খতা, অজ্ঞতার দ্বারা দিল মরে যায়, আর জ্ঞান দ্বারা দিল জিন্দা হয়ে যায়। আওয়ামান কানা মাইতান ফাআহিয়াইনা, সূরা আল আনামের 122 নম্বর আয়াতে হযরত ওমর ফারুকের মতো এমন টকবগে যুবক, আরবের মহাবীরকে আল্লাহ বললেন আওয়ামান কানা মাইতান, যে মৃত ছিল, ডেড বডি। ওমর
একটা জীবন্ত মানুষ, কত বড় বাহাদুর। কিন্তু ঈমান আনার আগে আল্লাহ ওমরকে কি বলছেন? মরা, ডেড বডি, মৃত। ফাআহইয়াইনা, আমি তাকে কি দিয়েছি? হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। কোন সে জীবন? এই যে ইলমের জীবন, জ্ঞান, ঈমান দিয়ে তাকে আমি জীবিত করেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আল্লাহ নামটি এসেছে আল মাবুদ বিহাক্কিন, যিনি সত্য মাবুদ, গায়াতুল যুল্লি বেগায়াতিল হুব, সম্পূর্ণ বিনয় আর সম্পূর্ণ প্রণয় যাকে দিতে হয় তাকে বলা হয় মাবুদ। তিনি আল্লাহ আল ইলাহ। এটা হলো আমাদের জীবনের লক্ষ্য, টার্গেট, আল্লাহ প্রাপ্তি। আল্লাহ প্রাপ্তি আমাদের জীবনের লক্ষ্য, আল্লাহ প্রাপ্তি আমাদের জীবনের টার্গেট। আর কোনো টার্গেট নাই, আর কোনো টার্গেট নাই। অন্য ধর্মের লোকেরা ঈশ্বর প্রাপ্তি বলে, ঈশ্বর প্রাপ্তি বলে। বনাঞ্চলে বনবাসে জীবন কাটিয়ে দেয়, গির্জায় জীবন শেষ করে দেয়, হ্যাঁ, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায়। তো ওরা ভাবে ওইভাবে ঈশ্বর প্রাপ্তি ঘটে। আর আমাদের জীবনে তো আল্লাহ প্রাপ্তি হতে হবে, তাই না? সেজন্য আল্লাহ কালিমাতুল জালালা এখানে নিয়ে আসা হয়েছে যে তিনি জীবনের লক্ষ্য। আল ইলমু ইলমান, ইলম হলো দুই প্রকার। সর্বোচ্চ প্রকার হলো ইলমুন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করা। আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করা, 99 নামের মর্ম অনুধাবন করা, এক একটা নামের ভিতরে যে একটা অনন্ত সাগর লুকিয়ে আছে, সেই সাগরে ডুব দেয়া, সাঁতার কাটা। সুবহানাল্লাহ। মা হামছুনা দার আউয়ালে ওয়াসফেতু মান দায়েম। শেখ সাদি বলেন, সারাটা জীবন গেল, ভলিউমের পর ভলিউম লিখে শেষ হয়ে গেল, এখনো তোমার প্রথম নামটি যে মুখে নিয়েছিলাম সেটারই মর্ম উদ্ধার করা শেষ হয়নি। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান তো এখানে ফেলিওর। ও তো জগৎটা কোত্থেকে আসলো, আজও তাদের অধিকাংশরা এটাই খুঁজে পায়নি, যে এটা যে আল্লাহর নাম আর গুণাবলী থেকে এসছে। বিজ্ঞান জগৎ, সরিষা বিজ্ঞানীরা অন্ধ। সরিষা, আমি যারা বিজ্ঞানী নামে পরিচিত সারা পৃথিবীতে, আইনস্টাইন বলুন, হাল আমলের যিনি মারা গেলেন স্টিফেন হকিং, নিউটন বলেন, এরা সব সরিষা বিজ্ঞানী। কি বিজ্ঞানী? সরিষা বিজ্ঞানী। কেমন সরিষা বিজ্ঞানী? হযরত ইবনে আব্বাস বলেন, মাসসামাওয়াতু সাবউ ফি কাফির রহমান ইল্লা কাখরদালাতিন সাবআতিন ফি কাফি আহাদিকুম। 7 আসমান রহমানের হাতের তালুতে রাখলে তোমাদের কারো হাতের তালুতে রাখা 7টা সরিষার দানা এরকম মনে হবে। মহাকাশগুলো আল্লাহর হাতের বিশালতার সামনে কিসের মতো? সরিষার দানা। তাহলে যারা এই মহাবিশ্ব নিয়ে ভাবতে ভাবতে জীবন শেষ করে ফেললো, জ্ঞান বিজ্ঞানের কোটি কোটি বই লিখে ফেললো, তারা কি বিজ্ঞানী? সরিষা বিজ্ঞানী। কারণ মহাজগৎটাই তো রব্বুল আলামিনের হাতের তালুতে কি? সরিষা। তা আপনি সরিষা বিজ্ঞানী হয়ে কবরে গেলেন। এই জন্য তো ওখানে কবরে প্রশ্ন করলে তারা বলবে, হা হা লা আদরি, হায় হায় কিছুই তো জানি না। আল্লাহু আকবার কেন বলা হয়? আকবর, আল্লাহই তো আকবর। কিসের এই পৃথিবী? কিসের এখানে শত শত কোটি গ্যালাক্সির বিশালতা? কিসের আমরা পৃথিবীর সমান 13 কোটি পৃথিবীর সমান সূর্য নিয়ে আমরা ভাবি? আমাদের ভাবতে হবে তো আল্লাহকে নিয়ে, স্রষ্টাকে নিয়ে। তার বিশালতার সামনে মহাজগৎটাই তো পেশে কুদরত জাররামি দাকেনিস। রুমি বলেন যে তার কুদরতের সামনে মহাবিশ্ব একসাথ করলে, কম্পেয়ার করলে এক জাররা তো নয়, গোটা মহাজগৎটা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গৌরব এখানেই যে আমরা সর্বোচ্চ যিনি, সবচেয়ে বড় যিনি, আকবর যিনি,
যার উপরে কোনো কিছু কল্পনায় করা যায় না, আমরা তাকে নিয়ে জীবনটা কাটাই। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আর রহিম, আপনারা কিতাবি ঢঙ্গের যে ব্যাখ্যাগুলো আছে এটা তো আছেই, এটা দেখে নেবেন। আর রহমান আর রহিম, আমি এটার অনুবাদ করি স্বভাবে পরম মেহেরবান। আর রহমান সেফাতে মোসাব্বার সিগা তাদুল্লু আলা সেফাতিল খুলুকিয়া, এটা স্বভাব বোঝায়। তার স্বভাবই হলো দয়া করা, তার স্বভাবটাই কি? দয়া করা। আর রহিম কর্মে পরম দয়াবান, স্বভাবে পরম মেহেরবান, কর্মে পরম দয়াবান। মানে শুধু স্বভাবের ভিতরেই রহমত লুকিয়ে রেখে দেননি, এটাকে কর্মেও তিনি প্রকাশ করেন, বাস্তবায়ন করেন। একজন ডক্টর তার মানব সেবার পরিচয় দেওয়ার জন্য রাস্তায় রিক্সা থেকে নেমে একজন অসুস্থকে খুব কোলাকুলি করলেন, ট্যাবলেট দিলেন, ওষুধ দিলেন, চিকিৎসা দিলেন, আর ক্যামেরা দিয়ে এগুলি সব প্রচার হচ্ছে। আসলে তার স্বভাবের মধ্যে দয়া নেই। তার কাছে কোনো রোগী টাকা না দিলে সে কোনো প্রেসক্রিপশনে দেয় না, এতটা রুক্ষ। কিন্তু কর্মে দয়াটা প্রকাশ করেছেন মাত্র, এটা তার একটা উদ্দেশ্যে সে এটা করেছে। কিন্তু স্বভাবে সে কি নয়? দয়ালু নয়। কিন্তু আল্লাহ তাআলা কি এমন? তার স্বভাবটাই হলো দয়া করা। আর রহমানের অনেকগুলো ব্যাখ্যা আছে। রহমানুদ দুনিয়া আর রাহিমুল আখিরা, বা রহমান সবার জন্য, একবারে কুল মখলুকাতের জন্য তিনি রহমান, এর জন্য রহিম। ওকানা বিল মুমিনিনা রহিম, একটা খাস তার রহিম সেফতটা মুমিনদের জন্য এটা আছে, এটা কাফেররা পায় না। এই রহমতটা কাফেররা, অবিশ্বাসীরা পায় না। অনেকগুলো ব্যাখ্যা আছে। যাই হোক, জ্ঞানের সাথে রহমতের সম্পর্ক কি? রহমত হলো একটা কেবল, একটা তার। ওস্তাদ আর ছাত্রের মাঝখানে যদি এই কেবল না থাকে, তারটা না থাকে, ছাত্র জ্ঞান নিতে পারে না। এই জন্য ওস্তাদদেরকে রহিম হতে হয়, রহমদিল হতে হয়। বিল মুমিনিনা রউফুর রহিম, নবীজিকে আল্লাহ তাআলা রহমত গুণে গুণান্বিত করে পাঠিয়েছেন, যে মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ এবং রহমত প্রবণ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন। মানব ব্রেইন সফট হলে, কোনো ঝাঁঝালো বক্তব্য দিলে, গালি দিলে, থাপ্পড় দিলে, মার দিলে, সে ক্লোজ হয়ে যায়, লকড হয়ে যায়, সে আর জ্ঞান নেয় না। ছাত্র আপনার সামনে বসে থাকবে, কিন্তু আপনার থাপ্পড় খাওয়ার পরে সে আর জ্ঞানটা নেবে না, কারণ ব্রেইনে যোগ্যতা নাই। ব্রেইন তখন ক্লোজ, সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকে। এটাই হয়। আর যদি আপনি রহমত দেন, স্নেহ দেন, মায়া দেন, হৃদয়, ব্রেইন তার সমস্ত দুয়ার খুলে দিয়ে জ্ঞানটা নেবে। এই জন্যই জ্ঞানের জগতে রহমত লাগে। কি লাগে? এই জন্য অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম, জ্ঞানের যেখানে বিষয় সেখানে পুরো বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ আর রহমানির রহিম পুরোটা পড়তে হয়। খাবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পুরা লাগে না, শুধু বিসমিল্লাহ পড়লেই হয়, শুধু বিসমিল্লাহ পড়লে হয়। অন্য কাজে শুধু বিসমিল্লাহ পড়লে, কিন্তু কোনো লিখতে, কোনো জ্ঞানের কোনো কিছু বলতে, তখন কি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা রহমতের তার লাগিয়ে দিচ্ছে এখানে, না হলে হয় না। আমাদের ওস্তাদরা বলতেন যে ওস্তাদ পুরুষ হলেও মনোজগতে সে মায়ের মতো স্নেহপ্রবণ, স্নেহশীল। আসলেই আমরা দেখেছি আমাদের ওস্তাদরা কতটা দয়ালু ছিলেন। যে ওস্তাদ যত বেশি দয়ালু, তার চেয়ে আমরা তত বেশি শিখেছি। আমার একজন ওস্তাদের কথা মনে পড়ে, দুঃখ লাগে, দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আমি কিছুই শিখি নাই তার কাছ থেকে। উনি ক্লাসে আসলেই এমন দারোগা চেহারা, কোনো হাসি নেই। দুযোগের যেই দারোগা মালিক জীবনে হাসে না,
জীবনে আমি ওনাকে হাসতে দেখিনি, তাই ওই উস্তাদের কাছে কেমনে জ্ঞান নেব কোন? ইউজিবুনি মিনাল কুররায়ে কুল্লু মিতলাকিন মিদহাক, যে ওই উস্তাদরাই সবচেয়ে অভিভূতকারী, প্রাণাঞ্ছান করনেওয়ালা উস্তাদ, যারা মেদহাক, খুব হাসি দেন, মিতলাক, খুব প্রসন্ন থাকেন। এটা তার রহমতের বহিঃপ্রকাশ। কারণ হাসির তো একটা বার্তা আছে, যে আমি তোমাকে খুবই পছন্দ করি, তোমাকে খুব আমি স্নেহ দেই, তোমাকে মায়ার বন্ধনে রেখেই আমি তোমাকে জ্ঞান দেই। এই বার্তাটা যায় কি না? এটা একটা সদাকাও তো বটে। যাই হোক, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বুঝতে পাচ্ছি এই জগতের সমস্ত কিছুর অস্তিত্ব, সমস্ত জ্ঞান বিজ্ঞান কার নাম ও গুণাবলী থেকে উৎসারিত হয়েছে? এক আল্লাহর নাম এবং তার ওই গুণ থেকে এসব কিছু আমরা দেখছি। আলহামদুলিল্লাহ। এবার আমরা সূরা আল ফাতিহা একটু আসি। সূরা আল ফাতিহা একটা পুরো কোরআন, সংক্ষিপ্ত কোরআন। এখানে সূরা আল ফাতিহা পুরোটাই হলো দোয়া। একটা দৃষ্টিকোণ যদি দেই, পুরোটাই হলো দোয়া। দোয়া দুই রকম, দোয়া ও ইবাদাহ, দোয়া ও মাসআলাহ। একটা হলো ইবাদতমূলক দোয়া, ভক্তিমূলক দোয়া, প্রশংসামূলক দোয়া। প্রশংসাও একটা চাওয়া, প্রশংসা করাও কি একটা চাওয়া, চাওয়াও একটা চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে এটা দাও, সিরাতে মুস্তাকিম দাও, চাচ্ছি। এটা যেমন একটা দোয়া, একটা প্রেয়ার, একটা ভিক্ষাবৃত্তি, একটা চাওয়া, ঠিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটাও কিন্তু একটা চাওয়া। কেমনে চাওয়া? বড় লোকের বাড়িতে গিয়ে খুব প্রশংসা করতেছে এক ফকির, আহ আপনার বাপের কথা কি বলবো, এই শরীর তো ওনার দান, ওনার খাবার, ওনার আতিথেয়তা দিয়েই আমার এই শরীর আমি গড়েছি। আপনার দাদার কথা কি বলবো, সে তো আরো উদার। যার প্রশংসাটা করছে সে তো বুঝতেছে এই লোকের কিছু না দিলে তো মানিজ্য থাকবে না। আযকুরু হাজাতি আম কদ কাফানি হিবাউকা ইন্নাশি মাতাকাল হিবাউ ইজা আসনা আলাইকাল মারউ ইয়াওমান কাফাহু মিন তাআররুদিহি সানাউ। আমি কি আমার কি লাগবে আপনার কাছে সেটা চাইবো, নাকি আপনার যে একটা বদান্যতা আছে, দানশীল আত্মা আপনার ভিতরে আছে, সেই দানশীলতাই আমার জন্য যথেষ্ট, আমার কিছু চাইতে হবে না? আপনি তো এমন, ইজা আসনা আলাইকাল মারউ ইয়াওমান, কেউ আপনাকে যদি কোনোদিন প্রশংসা করে, প্রশংসার পরে তার আর হাত পাততে হয় না। কাফাহু মিন তাআররুদিহি সানাউ, আপনার কাছে ভিক্ষা করার বদলে প্রশংসাটাই যথেষ্ট হয়ে গেছে। প্রশংসা করার পরেই আপনি দানের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনার কাছে চাইতে হয় না যে আমাকে 500 টাকা দেন, 1000 টাকা দেন, এত দেন, চাইতে হয় নাই। তাহলে প্রশংসাও কি ধনীর পকেট থেকে টাকা পয়সা বের করে আনে, এটাও এক ধরনের ভিক্ষাবৃত্তি। তাহলে আল্লাহ তাআলা সূরা আল ফাতিহায় দুইটা ভিক্ষাই আমাদেরকে শিখিয়েছেন, যে এক ভিক্ষাবৃত্তি করবা আমার প্রশংসা করে, আর এক ভিক্ষাবৃত্তি করবা আমার কাছে কি লাগবে সরাসরি সেটা চেয়ে। আমরা তো ফকির, তাহলে ফকিরগিরি শিখতে হবে আমাদের, ঠিক না? এই শব্দটা কিসের? আচ্ছা, যাই হোক, আপনারা সেটাকে বাদ দেন। কারণ আমি প্রায় সময় দেখেছি যখন আল্লাহ সংক্রান্ত কোনো আলোচনা করতে যাই, ইবলিস কোনো না কোনো একটা ডিস্টার্ব করে, হয় কুকুর গেউ গেউ করে, না হলে মাহফিলের কর্নারে একটা ঝগড়া লাগে, না হলে মানে একটা না একটা হয়, এটা স্বাভাবিক। তো আমরা যে সালাতে দাঁড়াই,
সেখানে একটা সানা আছে, সানা ও ইবাদা, আরেকটা আছে সানা ও মাসআলা, আছে কি না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা করে যেটা বলি সানা, এটা হলো আল্লাহর, এটাও কিন্তু ভিক্ষুকের ভিক্ষাবৃত্তি, কিন্তু এটা হলো ধনীর বিত্তবানের প্রশংসা করে সে চাচ্ছে দেখি এই প্রশংসা কিছু বের করে আনে কিনা। এরপরে আবার আরেকটা সানা, সেটা কোনটা? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। দেখেন আল্লাহর প্রশংসা করে, প্রশংসাও যিনি বড় লোক, যিনি বড় বিত্তবান, যিনি গনিয়ুন হামিদ, আল্লাহ তাআলা তার দান টেনে আনে। আর সেটা গেল সানা ও ইবাদা। আবার সানা ও মাসালা, তুমি তো বান্দা, কিছু চাও না মিয়া, তুমি তো ভিক্ষুক, যত বেশি আমার কাছে চাইবা, আকরামা মা তাকুনু আলাইহি আফকারা মা তাকুনু আলাইহি, তুমি আল্লাহর কাছে যত বেশি ফকিরিগিরি করবা তত বেশি সম্মানিত হবা। আল্লাহু আকবার। এই জন্য সানা ও মাসআলা যেটা, এটাও শিখিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে একটা অংশ পুরাটাই হলো সানা ও ইবাদা, প্রশংসামূলক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। হামদ হলো যিকরু মাহাসিনিল মাহমুদি মাআল হুব্বিলাহ, প্রশংসিতকে ভালোবেসে তার গুণগান করা। ভালোবাসা ছাড়া যে প্রশংসা, ওটাকে আরবিতে হামদ বলে না। আমি এই জন্য এর অনুবাদ করি প্রীতি ভরা সকল গুণগান মাল হুব্বেলাহ। আল্লামা নাসির আস-সাদির তাফসীরের মধ্যে উনি এটা উল্লেখ করেছেন, যিকরু মাহাসিনিল মাহমুদি মাল হুব্বেলাহ, যার প্রশংসা করছেন তাকে ভালোবেসে আপনি যেই গুণগান দিচ্ছেন, সেটাকেই কেবল আরবি ভাষায় কি বলে? হামদ বলে। সূরা আল ফাতিহার এই প্রথম আয়াতটা যদি আজকে তরুণরা বুঝতো, তরুণীরা বুঝতো, তাহলে রাস্তাঘাটে এভাবে আই লাভ ইউ বলতো না। কারণ আই লাভ ইউ তো পুরোটাই কার জন্য? মাল হুব্বেলাহ, আলহামদুলিল্লাহ, প্রীতি ভরা সকল গুণগান কার জন্য? আল্লাহর জন্য। গোলাম মুস্তাফা ঠিকই বুঝেছেন, অনন্ত অসীম প্রেমময় তুমি। উনি কিন্তু খুব সুন্দর একটা অনুবাদ করেছেন, যদিও কিছু কিছু আয়াত আসেনি, এটা সম্ভব হয়নি কবিত্বের বেষ্টনীতে নিয়ে আসা। সূরা ফাতিহা একটা মহাসাগর, অনন্ত সাগর, উনি কবিত্ব দিয়ে এটাকে আটকাবেন কিভাবে? তবু ভালোই পেরেছেন মোটামুটি। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা একটা ভাব। আলহামদ একটা হাল, একটা ভাব। মুমিন 24 ঘন্টা হামদের হালাতে থাকবে, সন্তুষ্ট চিত্ত নিয়ে থাকবে, নো ডিপ্রেশন। আপনি তো ক্যান্সার হলো, আলহামদুলিল্লাহ, সমস্যা কি? আমার সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে, মৃত্যুর পরে তার কোনো যন্ত্রণা নেই। আল্লাহু আকবার। হামদ হলো একটা হালাত। আজকে বিশ্বব্যাপী যে ডিপ্রেশনে প্রতি বছর 12, 13, 14 লক্ষ মানুষ মারা যায়, সূরা ফাতিহা পড়লে ডিপ্রেশনে তো থাকবে না। এখানে হামদ কোন অবস্থায়? সর্বাবস্থায়, এবং দুনিয়াতেও, কবরেও, আখিরাতেও, নাকি? ও আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা রাদে যে জান্নাতীদের কথা আল্লাহ বলছেন, সেখানেও তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা হালাত। আলহামদ এটা জুমলা ইসমিয়া, তো তাদুল্লু আলা দাওয়াম। মুমিনের চিরস্থায়ী অবস্থা হলো সর্বাবস্থায়, মরুক আর কাটা যাক আর নিহত কার জেল জরিমানা হোক, আলহামদুলিল্লাহ। ডিপ্রেশন কোত্থেকে আসবে? টেনশন তার আসবে কোত্থেকে? আমি তো এরকম জীবন বহু কাটিয়েছি। আমি বিপদের সময় সবচেয়ে বেশি খুশি থাকছি, আলহামদুলিল্লাহ। দুঃখের একটা ঝড় তো আসে, কিন্তু পরক্ষণে পাল্টা আঘাত দিয়ে ওটাকে মেসাকার করে দিয়েছি, যে আলহামদুলিল্লাহ। সব মুমিনদের এই আইডিয়া আছে কম বেশ, যারাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এমন হয়।
এটা কিন্তু হালাত, আলহামদুলিল্লাহ রব্বিল, এই হালাতে থাকবেন। দুর্নাম হইল আলহামদুলিল্লাহ, আমার হয়তো দোষ আছে, আল্লাহ তাআলা উসিলে আমার অনেক দোষ মাফ করে দিবেন, গুনাহ ক্ষমা হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, একজনে ধরেন 1 কোটি টাকা খরচ করে বহু মানুষকে মেহমানদারি করলো, খুব গৌরব, খুব আত্মতৃপ্তিতে ভুগছে। আর মানুষ যাইতে যাইতে বলে, কি খাওয়ালো আজকে? একজনে কয় লবণে তো হয় নাই, আরেকজনে বলে ভাই মনে হয় হলুদ টলুদ কিচ্ছু দেয় নাই, আরেকজনে বলে ভাই কি মাটি খাইলাম না ভাত খাইলাম। এখন ওই মালিকের কাছে খবর গেছে, এতক্ষণ দিলটা যে আত্মম্ভরিতায় ভুগছিল, দিলটা ভেঙে চুরমার হয়ে গেছে। আহা, যাক আল্লাহ তোমার জন্যই তো করেছি, এখন আল্লাহর নাম নেয়। তো আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ তো বলেন যাদের দিল ভাঙ্গা আমি তাদের সাথে থাকি। ওর এই 1 কোটি টাকার মেহমানদারি কবুল হতো না যদি অহংকারটা এইভাবে থেকে যেত। আল্লাহ এই জন্য ওই লোকগুলি দিয়া এর দিলটা ভাঙ্গাই দিছে, ভাঙ্গাই দিয়া কবুল করে নিছে। তাহলে দুর্নামটাও কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, একটা হালাত, একটা জীবন গড়ো। তোমাদের আজকে যারা আমার সামনে বসে আছে, তোমাদের এই যুগটা হলো ডিপ্রেশনের যুগ, টেনশনের যুগ, কিছুতে সামান্য কিছু আহার, হায় হায় এই তো বুঝি সব গেল আমার। না, কি নাই তোমার? এত বড় আকাশের মালিক, এত বড় পৃথিবীর মালিক তুমি, এত বড় ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর, হ্যাঁ, এত বড় ভারত মহাসাগর, বঙ্গোপসাগরের মালিক, সব তো মালিকানা আছে না আমাদের প্রত্যেকের এগুলিতে? তো নাই কি তোমার? আর ইমানের কথা তো কি বলবো আর, মনলাম ইয়াতাগান্না বিল কোরআনে ফালাইসা মিন্না, কোরআন পেয়ে যে নিজেকে ধনী মনে না করে সে আমার উম্মতই না। আসলে আলহামদুর হালাত তৈরি করা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বিল আলামিন, আলামিনের রব তিনি, স্রষ্টা তিনি, মালিক তিনি, সার্বভৌমত্বের কথা বলছে। 1924 পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বিশ্বাস করা হতো আল্লাহু আকবার। 1924 পরবর্তী অদ্যাবধি দাজ্জাল গোপন আস্তানায় বসে বসে এমন এক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে দিয়েছে, এখানে রাষ্ট্র আকবার, রাষ্ট্র যা বলে তা, ঠিক না? সার্বভৌমত্ব, আল্লাহ সার্বভৌমত্ব, আদ-দাওলাতু আকবার, আল মালিকু আকবার, মানে এটা বানাই দিছে না? সার্বভৌমত্ব কার? রব্বুল আলামিন, যিনি রবকে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, যিনি অস্তিত্ব দিয়েছেন। আকবরুল আফআলি কাতিবাতান হুয়াল খালক, সমস্ত কর্ম কাণ্ডের মধ্যে সর্বোচ্চ কর্ম, দুরূহ কর্ম, অসম্ভব কর্ম হলো খালক, ক্রিয়েশন। এটা আল্লাহ ছাড়া কেউ পারে না। মানুষ যা করে রূপান্তর করে, কাঁঠাল গাছের খাট বানায়, খাটে রূপান্তর করছে। জানে এখানে যেটা লম্বা টেবিল, এগুলি বেঞ্চ ইত্যাদি, এটা ছিল কাঁঠাল গাছ, এটাকে রূপান্তর করে এই পর্যায়ে আনছে। মানুষ রূপান্তর পারে, কিন্তু অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেয়া এটা আল্লাহ ছাড়া কারো কাজ না। এই জন্য বাস আল্লাহর দলিল কি? তার খালক, আর কিচ্ছু লাগে না। এটা এত বড় দুরূহ কাজ, অসাধ্য অসম্ভব কাজ, এই কাজ কে করলো? সেই তো সব কিছুর মালিক, খালকে যিনি দিলেন। আল্লাহু আকবার, ঠিক নয় কি? খালক, এই মহাবিশ্ব কিছুই তো ছিল না, কিছুই ছিল না, মাদুম, অস্তিত্বই ছিল না। কোত্থেকে আসলো এই অস্তিত্বের এই বিশাল জগৎ? এইটা যিনি পেরেছেন, আর কি দলিল লাগে, আর কি যুক্তি লাগে, আর বিজ্ঞানীর আর কিসের ওই বিজ্ঞানের তত্ত্ব লাগে? স্রষ্টাকে পেতে হলে কোনো দলিল লাগে না, শুধু সৃষ্টির দিকে তাকাইলে হয়। ইকবাল সাহেবের এই মাদ্রাসা যদি এখানে একটা গরুর গোবর পাওয়া যায়, তিনি সারাদিন গবেষণা করবেন গরু কেমনে ঢুকলো আমার এখানে, কারণ গোবরে তো কয় এখানে গরু আসছে। আল বারাতু তাদুল্লু আলাল বাড়ির, নাকি উটের গোবর বুঝায় যে এখানে কে আসছে। উঠে গোবর তো তারই গোবর, অবশ্যই তো আসছে, ঠিক না?
ও আসারুল কাদামে তাদুল্লু আলাল মাসির, মানুষের পায়ের চিহ্ন আপনার উঠানে পড়ে আছে, অবশ্যই তো কেউ হেঁটে গেছে, নাহলে পায়ের চিহ্ন কোত্থেকে আসলো? আলামিন যে আমরা বলি, আলাম মা ইউলামু বিহি সানে, আলাম কাকে বলে? মা ইউলামু বিহি সানে, সানে কে? যিনি এই জগৎ বানালেন। আলাম তাকে বলে যাকে দিয়ে নির্মাতার এলম অন্তরে আসে। আলাম মা ইউলামু বিহ, যেটা দিয়া এলেম অর্জন হয়। কার এলেম? স্রষ্টার এলেম, ঠিক না? এই বুখারী শরীফ দেখলে তো আপনাদের মন গেছে কোন লাইব্রেরিওয়ালা বানাইছে এই কপিটা, ঠিক না? এটা অটোমেটিক যায়। মানব ব্রেইনটা এমনভাবে প্রোগ্রাম করা, সৃষ্টি করা যে এখানে যদি রাস্তায় পাথালে একটা ট্রাক কেউ রেখে যায়, ইকবাল সাহেব বের হয়ে কার ট্রাক এটা, মালিক খুঁজবে, ঠিক না? ঠিক, মালিককে খুঁজবে। এটাই ব্রেন বলে। এই ব্রেন প্রোগ্রামড হয়েছেই এইভাবে যে সে কিছু দেখলে, একটা সুন্দর বিল্ডিং গ্রামে তৈরি হয়েছে, সে দেখলে জিজ্ঞাসা করবে কার এই বিল্ডিংটা, ঠিক না কথা? কে বানিয়েছে, এটাই তো জিজ্ঞাসা করবে। আমাদের ব্রেন, এই মহাবিশ্ব কে বানিয়েছেন? হ্যাঁ, আল্লাহ। এই মানব জাতি কে বানিয়েছেন? আমরা তো ছিলাম না এই পৃথিবীতে। তো তিনি তো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর অস্তিত্ব খোঁজার জন্য কত বই পড়ে, কত যুক্তিতর্ক করে, বেকার বেহুদা, এগুলি কিচ্ছু দরকার নাই। আফতাব আমাদ দলিলে আফতাব, সূর্য নিজেই সূর্যের দলিল। গর দলিলাত বায়াদ আজওয়াই রোমাতাব, সূর্যকে বুঝতে হলে এখানে সূর্যের দিকে তাকাও, তাই তো বুঝবে সূর্য কি। এটাকে সংজ্ঞা দিয়ে তো কেউ বুঝাইতে পারবে না, ঠিক না কথা? সৃষ্টিকর্তা স্রষ্টা, সৃষ্টিতে তার দলিল। যত ট্রিলিয়ন 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 সৃষ্টি পড়ে আছে, প্রত্যেকটাই স্রষ্টাকে বোঝার এক একটা বিশ্বকোষ। একটা মশাইতে যথেষ্ট সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, ঠিক না? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তিনি রব্বুল আলামিন, আলামিনের তিনি রব। মহাবিশ্বে যা কিছু আছে, আরবি ভাষার এটা কৃতিত্ব, এটা বিরাট গভীরতা যে সে সৃষ্টিকে বুঝাতে আলাম আলামিন শব্দ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা সেটাই এনেছেন। এটা দেখেই তো তোমার ইলম হবে যে এগুলি কোনো না কোনো একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। দারসুল কোরআন আজকে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পর্যন্তই রাখবো, এরপরে দারসুল হাদিসে যাব। যেহেতু প্রাথমিক পর্বগুলো করছি, এজন্য একটু লম্বা হচ্ছে, পরে দ্রুত চলবো ইনশাআল্লাহ। প্রথমে একটু জ্ঞানের জগতে একটু বিচরণ করতে হয়, একটু জার্নিটা লম্বা হয়, বিভিন্ন দিকে যায়, তো সেজন্য যাই হোক, আল কোরআনের এই যে মহাসাগর, আমি যখন জেলখানায় গিয়েছিলাম, জেলে যাওয়া কাম্য নয় কারোর জন্য, কিন্তু গেলে এটাকে কাজে লাগাতে হয়। আলহামদুলিল্লাহ আমরা কাজে লাগিয়েছি, কোরআনের পিছনে কাজে লাগিয়েছি জেলখানাকে। আমি একটা অভ্যাস ওখান থেকে তৈরি করে এনেছি, 7 দিনে কোরআন খতম করা। আজও আমার একদিনের জন্য ছুটে নেই আলহামদুলিল্লাহ, এবং ছুটবেও না। এবং এই 7 দিনে কোরআন খতম করে আমি বুঝেছি, যখন আমি শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ বা সিলসিলাতুল আহাদিসের সহিহা নিয়েই পুরো দিন রাত কাটাতাম, তখন আমি মূর্খ ছিলাম। সত্যি আমার অন্তরে এসেছে, তখন আমি মূর্খ ছিলাম। কারণ আমার তো জ্ঞানের মহাসাগর তো এই কোরআন, এই কোরআন, আর এইটারই একটা ব্যাখ্যা বিশ্লেষণ হলো এই হাদিস। তো যেই কোরআন জীবন্ত কোরআন এবং সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস, সেটাকে আমি অনেক কম পড়েছি। যদিও হাফেজ হয়েছিলাম আগেই, কিন্তু এত পড়া হয়নি। এখন যারাই কোরআন খুব বেশি বেশি পড়বেন না, অন্য কোনো বই বেশি বেশি পড়বেন, যখন কোরআন পড়তে যাবেন তখন আপনার দুঃখ লাগবে যে আহারে, আগে কেন আমি এই ভুলটা করেছি।
হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ জেলে 4 বছর থেকে এসে জেল থেকে এসে দেওবন্দ মাদ্রাসায় এই কথাই বলেছিলেন যে আমরা ওলামারা কোরআনের প্রতি খুব জুলুম করি। আমি জেলে গিয়া যেভাবে কোরআন পড়েছি, কত অনন্ত অসীম জ্ঞানের জগৎ, এক একটা আয়াত, আল্লাহু আকবার, এগুলি তো কোনো ব্যাখ্যা করে শেষ করা যায় না। এই রকম অবস্থা হলো আল কোরআনের। আপনাদেরকে এজন্য বলছি, এই কথাগুলো বলা ঠিক না, নিজের আমল প্রকাশ করা ঠিক না, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য ওস্তাদদের অনেক সময় এগুলো বলতে হয়। এই উম্মত, আমি আগে বলেছি, আহলুল কিতাব না, আমরা আহলুস সুদূর। আমাদের এই সিনাকে মামুর করতে হবে, আবাদ করতে হবে এলমের নূর দিয়া, এলমের নূর দিয়া, এবং সেটা ওস্তাদ থেকে নিতে হয়। এলম ওস্তাদ থেকে নিতে হয়, এলম কিতাব থেকে পাওয়া যায় না। কারণ এলম তো কিতাবে আসে নাই, এটা আসছে ওস্তাদের অন্তরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এসছে। এই জন্য যতদিন পৃথিবী ছিল ওস্তাদ নির্ভর শিক্ষা ব্যবস্থা, ততদিন ইমাম বুখারীরা তৈরি হয়েছে, ইমাম মুসলিমরা তৈরি হয়েছে, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, বিশ্ববিখ্যাত সব ব্যক্তিরা তৈরি হয়েছে। কারণ ওনাদের জ্ঞানের উৎস ছিল ওস্তাদ, ওনাদের জ্ঞানের উৎস ছিল কি? ওস্তাদ। আর আমাদের এইসব যুগে এসে জ্ঞানের উৎস হয়ে গেছে বই পুস্তক, হবে না। এই জন্য জ্ঞান নিতে হবে কার থেকে? ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম ওস্তাদ থেকে শেখার মাধ্যমেই নিতে হয়। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ইলমওয়ালা মানুষ তারাই নবীগণের ওয়ারিস, তাদের থেকেই নবুয়তের এই হেরিটেজ, এই উত্তরাধিকার, এই জ্ঞান ছড়াবে। ওস্তাদ লাগবে। হযরত আনাস বলেন, লাম্মা কানাল ইয়াউমুল্লাযী দাখালা ফীহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা আদা মিনহা কুল্লু শাই। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা ঢুকলেন, আমাদের মনোজগতে অনুভব হলো যে সমস্ত মদিনা আলোকিত হয়ে গেছে, গোটা মদিনা আলোকিত হয়ে গেছে। ফাকাশাফনা আনকা গিতাক, হৃদয়ের পর্দা খুলে গেছে, দেখে ফেলছেন ওনারা, হৃদয় দিয়ে দেখে ফেলছেন। হৃদয়ের দেখা তো আর ওয়ালে ঠেকাইতে পারে না, এই ওয়ালে ঠেকাইতে পারে না। আমি কিছু মানুষ দেখেছি এরকম, ঘুমে আছে, গভীর ঘুমে, এই রুম, তারপরের রুম, তারপরের রুম, ওই পরের রুমে একজনে রাত 1টা 2টায় রান্না করেছে, খেয়েছে, কি কি করেছে। পরে তাহলে 1 চামচ ডাল দিয়ে আরেক চামচ দিলে কয়বার হলো? আল্লাহু আকবার। একজন মেহমানকে জীবনে একজনে একবারে দাওয়াত দিয়ে খাওয়াইছে। এখন যে খেয়েছে তার দাওয়াতটা, সে মনে মনে ভাববে এই লোকটা আসলে মনে হয় পরে আমাকে বা আমার ব্যাপারে খুব বিরক্তিকর বা কোনো কিছু হয়েছে, আর জীবনে কোনোদিন দাওয়াত দিল না, এই একবারে দিয়েছে। অন্তত 2বার দাওয়াত দিলে ওই সন্দেহটা কেটে যান না, সে তো 2বার তো গেছে, এনাফ। মান আনফাকা যাওজাইনে ফি সাবিলিল্লাহ। যে সমাজের মধ্যে সুন্নাহ কিভাবে মিশে আছে, এই জন্য আমাদের যে এটা ফেরকায়ে কোরআনিয়া, যারা শুধু কোরআন পড়াকেই তারা অবলম্বন করেন, এরকম বহু লোক আমার সাথে দেখা হয় টেলিভিশনে, টক শোতে, বিভিন্ন পর্যায়ে, তারা শুধু কোরআন নিয়েই তারা থাকতে চায়। আসলে এটা একটা বিভ্রান্তি। কারণ কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রকৃত কোরআন ছিলেন, তার হৃদয়ে কোরআন সংরক্ষিত ছিল, অঙ্গ প্রত্যঙ্গে কোরআনের বাস্তবায়ন ছিল, পুরোটাই তিনি জীবন্ত কোরআন। কানা খুলুকুহুল কোরআন। তাহলে আপনি কোরআন নেবেন কার কাছ থেকে? রাসূল থেকে। থিওরিক্যাল কোরআনও নেবেন, প্র্যাকটিক্যাল কোরআনও নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব থেকে। তো এই জন্যই এক্সাম্পলগুলো দিয়েছি। হাদিসের যে বিস্ময়কর জ্ঞানের ভান্ডার, আলহামদুলিল্লাহ, এটা আমরা উন্মোচিত করব।
আমার এই দার্সগুলি চলতে থাকবে ইনশাআল্লাহ, চলমান থাকবে যতদিন আমি পৃথিবীতে থাকি ইনশাআল্লাহ এটা চলতে থাকবে। তো আপনারা এটা থেকে নেবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা আয়াতকে, প্রত্যেকটা হাদিসকে আজকের লব্ধ যে জ্ঞান বিজ্ঞান এই পর্যন্ত এনে হাজির করানো। আজকের অতীতের যারা গবেষক ছিলেন, ইমাম আইম্মা ছিলেন, ব্যাখ্যাকা ছিলেন, তারা কি বুঝেছেন, আর আজকের পৃথিবীতে লব্ধ জ্ঞানে, বাস্তব চোখে দেখা জ্ঞানে আমরা কি বুঝেছি, দুইটাই হাজির করাবো। কারণ আগের যুগটা ছিল শুধু ব্যাখ্যার যুগ, এই যুগটা দেখারও যুগ, শুধু ব্যাখ্যার যুগ না। সানুরিহিম আয়াতিনা, সামনে একটা যুগ আসবে আমার আয়াত আমি দেখাবো, আমি দেখাবো, দেখিয়ে দেব। সানুরিহিম আয়াতিনা, আমার আয়াতগুলো আমি দেখাবো। দেখুন তিরমিজির ওই হাদিসটা, লা তাকুমুস সাআহ হাত্তা তুকাল্লিমাস সিমাউল ইনস, কিয়ামত কায়েম হবে না যাবৎ হিংস্র প্রাণীরা মানুষের সাথে কথা বলবে না। মানুষের সাথে হিংস্র প্রাণীরা, কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, ভাল্লুক সবাই কথা বলবে। হাত্তা তুকাল্লিমাস সিমাউল ইনস। এখনই দেখবেন আপনি কিছু কিছু ওই কুকুর কি বলে বা বিড়াল কি বলে, ক্যাচ করা শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা জেনজি প্রজন্ম যারা, তোমরা তো বেশি বুঝো। তাহলে হাদিসটা দেখো, হাত্তা তুকাল্লিমাস সিবাউল ইনস ও হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি, মানুষের সাথে, ব্যক্তির সাথে কথা বলবে তার লাঠির অগ্রভাগ, লাঠি কথা বলবে। দেখো অ্যান্টেনা তো এখন অলরেডি কথা বলছেই, অ্যান্টেনা, তাই না? অ্যান্টেনা থেকে আমরা কথা ক্যাচ করতেছি না। হাত্তা ইউকাল্লিমুর রাজুল আযাবাতু সাউতিহি ওয়া শিরাকু নালিহি, স্যান্ডেলের ফিতা কথা বলবে। তিরমিজির হাদিস, স্যান্ডেলের ফিতা কথা বলবে। এখন এই হাদিসটা আপনি যদি দেখেন, এই যুগে এমন একটা জুতা আবিষ্কার হয়েছে, স্মার্ট শু, বুদ্ধিমান জুতা। বুদ্ধি হয়ে গেছে তো, বুদ্ধিমান জুতা। আপনি জুতা ওটা কিনে পা দিলে আপনি কই যাবেন, আমি তো পুরান ঢাকা যাবো, সে বলবে আপনি এদিক দিয়ে যান, ওই দিক দিয়ে যান। এমন যেমন ওই যে জিপিএস সিস্টেমে বলে না, জুতার মধ্যে ওইটা চলে আসছে। স্মার্ট শু, শিরাকু নালিহি, স্যান্ডেলের ফিতায় কথা বলছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসটা এই যুগের দালায়েলুন নবুওয়া কিন্তু আলাদা। আগের যুগেরটা বললে এখনকার প্রজন্ম তেমন তারা উৎসাহিত হবে না, কিন্তু এই যুগের বিজ্ঞানের সাথে যেসব হাদিসগুলো মিলেমিশে আছে, এগুলো উপস্থাপন করলে ঈমান বেড়ে যাবে। তারা বুঝবে, আশ্চর্য হবে যে ঠিকই তো, তাই তো কথা। তাহলে স্মার্ট সুতো আবিষ্কার হয়ে গেছে। হাত্তা ইউকাল্লিমার রাজুলা ওয়া ইউখবিরুহু ফাখিযুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, স্বামীকে তার উরু, তার রান সংবাদ দেবে যে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েরা তোমার অবর্তমানে কি কি করতেছে, সব আপনার রান আপনাকে বলতে থাকবে। চামড়ায় কথা বলা শুরু করবে। অপেক্ষা করেন, হয়তো একদিন খবর পেয়ে যাবেন যে মানুষের স্ক্রিন এটা কথা বলা শুরু করে দিয়েছে। মোবাইল লাগবে না, সামনে মোবাইল লাগবে না। এখনই তো ওই যে মাইক্রোচিপ আপনার যদি শরীরের ভিতরে দিয়ে দেয়, মাইক্রোচিপ দিয়ে আপনার ব্রেইনে সব তথ্য চলে আসবে। আপনার ব্রেনে কি ভাবতেছেন সব কম্পিউটারে চলে যাবে, কিচ্ছু বলাও লাগবে না। আপনি বিচারকের ওখানে দাঁড়িয়ে কি কি ভাবতেছেন, জজ বসে বসে স্ক্রিনের মধ্যে, কম্পিউটারের মধ্যে দেখবে। আদতে আপনি অপরাধ করেছেন কি না, আপনি কি ভাবছেন, কি কি বলবেন, সেটা কি গোঁজামিল, সেটা কি মিথ্যাকে ঢাকছেন না সত্য, সব কম্পিউটারে চলে আসবে। এজন্য হাদিসের ভান্ডার এতটা সমৃদ্ধ, সুবহানাল্লাহ। এই হাদিসের ভান্ডারে যে যত বেশি বিচরণ করবে, সে তত বেশি এই যুগের মানুষদেরকে ঈমানের দিকে, ইসলামের দিকে দাওয়া দিতে পারবে ইনশাআল্লাহ। যাই হোক, শেষ পর্যায়ে যেটা বলবো সেটা হলো, আসলে
ইলম অর্জনের উদ্দেশ্য কি? এই ইলম অর্জনের উদ্দেশ্য হলেন আল্লাহ। মান ইবতাগা ইলমান মিম্মা মান তালাবা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। এই ইলম তলবের উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রাপ্তি, তাকে পাওয়া। এই নিয়তটা না থাকলে, এই ইখলাস না থাকলে, এই ঈমান না থাকলে আসলে ইলম অন্তর্জগতে যাবে না। কোরআন আগে নয়, ঈমান আগে। কোরআন আগে নয়, ঈমান আগে। ঈমান দিয়ে কোরআনকে সুন্নাহকে রিসিভ করতে হয়। ঈমান হলো রিসিভার, ঈমান হলো রিসিভার। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফাতাআল্লামনাল ঈমানা সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ঈমান শিখেছি, তারপর কোরআন শিখেছি। ঈমানের রিসিভার যদি এই জ্ঞানকে রিসিভ না করে, তাহলে আপনি এই জ্ঞান দিয়ে দুনিয়া অর্জন করবেন, বিজনেস করবেন, এই জ্ঞান দিয়ে আপনি আল্লাহকে পাবেন না। দিল ভিজবে না, মনোজগৎটা নরম হবে না, দুনিয়া অর্জন হবে। আমরা সবাই এটা দিয়ে শিক্ষকতা করছি, চাকরি বাকরি করছি, কত কিছু তো করছি, কিন্তু আল্লাহ প্রাপ্তির যে এই মহান উদ্দেশ্যটা, সেটা সফল হবে না। তাহলে আসলে উচিত হলো ঈমান দিয়ে ইলমকে রিসিভ করা। কি দিয়ে? ঈমান দিয়ে ইলমকে রিসিভ করা। তাহলে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের ঈমান আছে, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, তাদেরকে বহু উঁচু স্তরে আল্লাহ তাআলা নিয়ে যাবেন।